করে করে এই লিঙ্কগুলো শেয়ার করলেন, মানে অন করছেন। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ কি করতে হবে, যে কোনো একটা লোগো করতে হবে, মানে একটা পাতা করতে হবে, সরি। তো প্রথমে আমরা কি করি, যে কোনো এই যে এই কোণার যে আকাশি কালারের যে পাতাটা, এইটা আগে আমরা বানাই। কি করলাম, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিচে একটা রেক্ট্যাঙ্গেলের স্ট্রোক কালারটা রাখি, ফিল কালার রাখবো না, ওকে স্ট্রোক রাখি। হ্যাঁ, এবার কি করলাম, এইটাকে আর একটু ছোট নিই, হ্যাঁ একটু ছোট করি। এরকম একটা তো সবাই নিতে পারবেন না? ওকে, এরপর আমরা কি করব, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা একটা কপি নিয়ে নেব। বুঝতে পারছেন? কপি করতেও তো সবাই পারবেন আশা করি, পারবেন না? ওকে, কপিও করতে পারবো। কপি করা শেষ, এবার কি করব, সবগুলো একসাথে সিলেক্ট করে কোন টুলে যাব, শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করে এই সাইডগুলো কেটে দিব। পারবেন এতটুক করতে? ওকে, এবার কাজ কি, মাঝখান থেকে একটা লাইন দিয়ে দিব, লাইন টেনে দিলাম একটা। হ্যাঁ, আবারও কি করব, সবগুলা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব, অল্টার প্রেস করে এই অংশগুলো ডিলিট করে দিব, আর এই দুইটা থাকবে। হ্যাঁ, তাহলে এবার আমি দুইটাতে ফিল কালার দিয়ে দিলাম, স্ট্রোক নাই কিন্তু এখন আর কোনো। তাহলে এবার ডান সাইডেরটাতে আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করি। হ্যাঁ, গ্রেডিয়েন্ট নিলাম। গ্রেডিয়েন্ট নিছি, গ্রেডিয়েন্টটা দেখেন কেমন, একটু এই টাইপের গ্রেডিয়েন্ট। এই যে এইরকম একটা গ্রেডিয়েন্ট কিছু এটা। আচ্ছা, গ্রেডিয়েন্ট নিলাম কিন্তু গ্রেডিয়েন্টের কালার দিইনি, তাহলে দুটা কালার দিই। প্রথম কালার আমি নিই, হ্যাঁ একটা নিব আকাশি কালার, তাহলে এখান থেকে আমি আকাশি কালার চুজ করি। হ্যাঁ, একটা কালার আকাশি কালার নিলাম, আরেকটাও আকাশি কালার নিব, কিন্তু আরেকটা একটু লাইট আকাশি কালার নিব। ওকে, একটু লাইট কালার নিই। এতটুকু থাক, বুঝছেন? মোটামুটি আমরা বুঝি, তারপর কালার টালার অ্যাডজাস্ট করবো না। এবার কি করব, এই সাইডের যে আরেকটা অংশ, এটাতেও আমি কি করব, এই সেম গ্রেডিয়েন্টটা ইউজ করব। তো সেম গ্রেডিয়েন্ট কেমনে দেয়, প্রথমে কি করব, হ্যাঁ আই ড্রপার, তাহলে যে শেপটাতে দিতে যাচ্ছে ওই শেপটা সিলেক্ট করে আই ড্রপার যে টুলটা ওটা সিলেক্ট করলাম, করে এই গ্রেডিয়েন্টে ট্যাপ করে দিলাম। কিন্তু আমার মনে হয়েছে গ্রেডিয়েন্টটা একটু প্রবলেম হচ্ছে, মানে হচ্ছে না, একটা সাইড দুইটা সাইড হয়ে গেছে। তাহলে কি করলাম, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আমি এটাকে এই যে টেনে দিচ্ছি, এই যে বা এই সাইড থেকে এই সাইড দিয়ে দিই, আর একটু সুন্দর লাগবে। তাহলে কি হলো, একটা পাতা করা শেষ। এবার আমি কি করি, দেখছেন এইখানে মাঝখানে দেখছেন একটা সাদা অংশ গোল আছে, এই যে, তাহলে আমি একটা গোল বানাই নি আগে। একটা গোল বানাইলাম এমন, এটাকে আমি সাদা কালার করে দিলাম। হ্যাঁ সাদা করি, ওকে সাদা করা শেষ। এবার এটাকে আমি এখানে রাখলাম। ওকে, তাহলে আমরা কি করলাম, এখানে একটা ইলিপস নিয়ে সাদা কালারের ফিল দিয়ে বসাই দিলাম। এখন আপনারা একটা কাজ করতে পারেন, এটাকে লক করেও দিতে পারেন, চাইলে নাও লক করে দিতে পারেন। তাহলে এবার এই উপরের অংশটা সিলেক্ট করলাম, করে সেন্টার কই দিব, এখানে সেন্টার দেখেন, আমি কি সেন্টার পাচ্ছি না, যে সেন্টার কোনখানে হবে। তার জন্য আমি একটা কি কাজ করলাম, এই ইলিপসটা সিলেক্ট করে রুলার টেনে দিলাম। এই যে একটা রুলার এখানে দিছি, আর একটা রুলার এখান থেকে নেই, যে এই যে দিলাম। তাতে করে হলো কি, আমার সেন্টার মার্ক হয়ে গেল, যে সেন্টার এখানে। এবার আমি কি করলাম, এই যে
শেপটা উপরটা সিলেক্ট করলাম, করে এবার আমি এখান থেকে সুন্দর করে এইখানে সেন্টার করে দিছি। এবার আমি রোটেট করি, হ্যাঁ এই যে রোটেট করতেছি। ওকে, একটা হইলো, তারপর কন্ট্রোল ডি। কয়টা আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, টোটাল 8টা আছে। তাহলে আমি কয়টা নিয়েছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আরো নিই একটা। আচ্ছা ঠিক আছে, এতটুকু নি। এখানে আবার একটা ব্যাপার আছে, আপনারা চাইলে কি করতে পারেন, এখানে ওই যে আচ্ছা না থাকে, এইভাবেই করি, কত ঝামেলায় না যায়। এবার আপনার কাজ কি, এইখানের মাঝখানেরটারে লক করে দিয়ে যে লাইন নিছিলেন, লাইনগুলা ডিলিট করে দিলাম। এবার এইটাকে আমি সিলেক্ট করে রোটেট করব। তো রোটেট করে কেমনে? এই যে সিলেক্ট করলাম, এখানে এই যে সেন্টার করলাম, এবার এটারে ঘুরান, আপনার যেমন পজিশন লাগে। আমার সাপোজ এরকম একটা পজিশন লাগবে, তাহলে এরকম একটা পজিশন হইলো, ছেড়ে দিব। বুঝতে পারছেন? এবার আপনি এখানে লিখতে পারেন যে এইটাকে এবার আপনি চাইলে একটু বড় করে দেন। ওকে, বড় হইলো, মানে আপনার যেমনটা প্রয়োজন সেরকম ভাবে লিখলেন, লিখে ছেড়ে দিলেন। কিন্তু আমাদের এখন কি করতে হবে? গ্রেডিয়েন্ট দিতে হবে। এখন আপনি এক একটা শেপ সিলেক্ট করবেন, আপনার মতো করে এক একটাতে এক একটা গ্রেডিয়েন্ট দিবেন। যেমন ধরেন আমি এইটা সিলেক্ট করলাম, করে এখানে আমি গ্রেডিয়েন্টে গেলাম, এই যে গ্রেডিয়েন্টে যাই, যাওয়ার পরে এবার এখানে ডাবল ক্লিক করব। এই সাইডে আমি সাপোজ গোলাপি দিলাম, আর এই সাইডে দিচ্ছি সাপোজ, এই সাইডে ব্লুই থাক। এটা সিলেক্ট করলাম, এই সাইডে আমি রেড কালার দিই। তারপর এটা সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে এটা পেস্ট করি, এই সাইডটা সিলেক্ট করি। তার মানে এবার আপনার কি কাজ করতে হবে? এরকম করে করে নিজের মতো করে এক একটা কাস্টমাইজ গ্রেডিয়েন্ট বসাইতে হবে। পারবেন করতে? এখানে এইখানে দেখছেন এই যে অপাসিটি কমায় রাখছে। এখন আপনি কি করতে পারেন? এই যে এই শেপটা, এই একটা শেপ সিলেক্ট করে এটার অপাসিটিটা আপনি কমায় দিতে পারেন। বুঝতে পারছেন? একদম সেম ভাবে আপনার যেখানে যেখানে মনে হবে যে না আমার এইখানে এইটা, যেমন এই শেপটা, এটাকে আপনি একটু উপরে নিয়ে আসেন, কন্ট্রোল আর থার্ড ব্র্যাকেট দিয়ে যে উপরে আনতেছি, দেখছেন এটা উপরে চলে আসছে। তার মানে পুরো ডিজাইনটা এখন আপনার হাতের মধ্যে। আপনি চাইলে এখন আপনার মতো করে কাস্টমাইজ করে বা যে কোনো ভাবে ডিজাইন করে এরকম একটা ডিজাইন বানাইতে পারেন। আশা করি পারবেন সবাই, পারবেন না? ওকে, তাহলে এইখানে আপনার মানে যে রেকর্ডিংটা চলতেছে ওইটা এইখানে ক্লোজ করে